ঈদের পরের দিন আমরা সবাই ঘুরতে বের হয়েছিলাম। আমার মনটা অনেক খারাপ ছিল, যেহেতু আমার হাজব্যান্ড অনেক অসুস্থ। তো সারাক্ষণ মন খারাপ করে বসে থাকি, কোনো ভিডিও ঠিকমতো দেই না, ঠিকমতো খাওয়া দাওয়া করি না। তো সে বুঝতে পারছে, আর বুঝতে পেরেই হচ্ছে সন্ধ্যাবেলাতে এসে বলতেছে যে আসো আমরা সবাই ঘুরতে যাই। তো এমন সময় হচ্ছে বাসাতে আমার আম্মু আসছিল, তো আম্মুকে নিয়ে হচ্ছে আমরা সবাই এখন ঘুরতে বের হয়েছি মাগরিবের পরে দিয়ে। তো আমরা হচ্ছে গেছি কাইকাটে, ওইখানে ব্রিজের উপরে চটপটি ফুচকা বেছে। তো এখানে হচ্ছে তো বাচ্চাদেরকে একটু ঘোরালাম আর অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম। তো এই তো এখানে হচ্ছে ইমাম হাসান আর মুনতাহা দুজনই উঠছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো তাদের ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে তারা চটপটি ফুচকা খাবে, তো অর্ডার করছে। আমার একদম খেতে ইচ্ছে করছিল না, তাও জোরাজুরি করে মুনতাহার আব্বু আমাকে হচ্ছে ঝালমুড়ি খাওয়ালো। আর এই তো ইমাম হাসান হচ্ছে ফুচকা খাবে, তো নিছে। আর মুনতাহাও কিন্তু সাথে খাইছিল, একটু ঝাল হয়েছিল তাও খাইছে মাশাল্লাহ। ঘুরতে গিয়ে দেখি এত পরিমাণ মানুষ, আর একটু বাতাসও ছিল না, এত গরম লাগছিল। তো আমরা 1-2 ঘন্টা থাকার পরে হচ্ছে চলে আসছি। আর যখন আসতেছিলাম তখন হচ্ছে এত বাতাস লাগছিল, আর একদম গাড়ি পাওয়া যাচ্ছে না, এরকম এত ভিড় হয়েছে। যেহেতু ঈদের পরের দিন অনেক বেশি ভিড় ছিল। এই তো আমার আম্মুটা খাইতেছিল, তো গরমে বাচ্চারা একদম অস্থির হয়ে গেছে। তো আর বেশিক্ষণ থাকি নাই, বাসায় চলে আসছি। আর এই তো আমার হাজব্যান্ডেরও কিন্তু মনটা অনেক খারাপ, তাও সে সবাইকে দেখাশোনা করতেছে। কি করবে, মন খারাপ করে, আল্লাহ রোগ দিছে, আল্লাহ মাফ করবে। তো বাসায় আসলাম, আর এটা ছিল পরের দিন। তো রান্না বাড়া তো করতেই হবে। বাসায় ছিল অনেকগুলা মেহমান, আমার খালা আসছে, তারপর হচ্ছে আমার বোনের ছেলে আসছে। তো তারা কিন্তু এখন আমাদের বাসায় বেড়াচ্ছে। তো কি রান্না করব, সবাই বলতেছিল যে গোশত না রান্না করার জন্য। আসলে যেখানে যায় সেখানে হচ্ছে গোশতই খাওয়া হচ্ছে। তো আজকে হচ্ছে আমি রান্না করব তালাপি মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করব, বট বোনা করব, আর হচ্ছে লইট্টা শুটকি দিয়ে বেগুন রান্না করব। তো আজকে সবগুলা খাবারই কিন্তু অনেক মজা ছিল, আর সবাই অনেক মজা করেই খাইছে। এই তো একটু একটু গ্যাস আছে, মানে অত পরিমাণে গ্যাস নাই এখন, যে ঈদের টাইম তাও ওরকম গ্যাস পাই না। আমি বেশিরভাগ রান্নাই মাটি চুলাতে করছি। আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা বলি। একটা সময় ছিল আমার হাজব্যান্ড আমাকে মানে এত পরিমাণে অবহেলা করত। তো যেমনি হোক আল্লাহর রহমতে এখন সে অনেক কিছু বুঝে, এখন সে আমাকে আগের থেকে অনেকটাই গুরুত্ব দেয়। এখন বোঝার চেষ্টা করে আসলে মানুষের বয়সের সাথে সব কিছু চেঞ্জ হয়। এখন যেহেতু আমাদের 3টা বাচ্চা হয়েছে, তো আসলে ওদের কথা চিন্তা করে এখন মানে আগের থেকে দুজনে মিলেমিশে থাকার চেষ্টা করি। তো যখনই আল্লাহ সুখের দেখা মিলাইলো, তখনই হচ্ছে হাজব্যান্ডের এত বড় বড় রোগ ধরা পড়লো। আসলে জানি না, এখন সব সময় মনের ভিতরে একটা ভয় কাজ করে, কখন জানি কি হয়ে যায়। আসলে একটা কথা আছে না, সুখ সবার কপালে সয় না। তো যখনই সুখের দেখা পাইলাম তখনই হচ্ছে এরকম অবস্থা। তো সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আর এই তো রুটি বানাতে গিয়ে হচ্ছে আবার আরেকটা চালনি ফুরিয়ে ফেললাম। আমার আসলে এরকমই হয়। আর এই তো একটা কাঁঠাল নিয়ে আসলাম মাত্র 50 টাকা দিয়ে। তো অনেকগুলাই কোষ হয়েছে, আর এই তো কাঁঠালটা অনেক মজা লাগছিল খেতে, অনেক মিষ্টি লাগছিল। সবাই মিলে একসাথে যে কোনো কিছু খাওয়া দাওয়া করলে এমনিতেই মজা লাগে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।